হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জিকে ক্যাপসুল 20 প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মালভূমি ও সমভূমি সম্পর্কে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, তো বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলুন বেশি না দেরি করে শুরু করি সেই গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তরের একটি পর্ব। চলে এলাম আমাদের মূল ভিডিওর টপিকে। দেখে নেব মালভূমি ও সমভূমি সম্পর্কে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর। তো আজকের পর্বে প্রথম প্রশ্ন, 1 নম্বর, মালভূমি কি? অপশান এ সমুদ্রের তলদেশ, অপশান বি চারিদিকে খাড়া ঢালযুক্ত উচ্চভূমি, অপশান সি নদীর মোহনা, অপশান ডি পাহাড়ের চূড়া। তো সঠিক উত্তরটি হবে অপশান বি চারিদিকে খাড়া ঢালযুক্ত উচ্চভূমি। ব্যাখ্যা: মালভূমি হল চারিদিকে খাড়া ঢাল বিশিষ্ট বিস্তৃত উচ্চভূমি। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি দাক্ষিণাত্য মালভূমি, অপশান সি মালওয়া মালভূমি, অপশান ডি মেঘালয় মালভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান বি দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি ভারতের সবচেয়ে বিস্তৃত মালভূমির মধ্যে একটি। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন খনিজের জন্য বিখ্যাত? অপশান এ চা, অপশান বি কয়লা ও আকরিক লৌহ আকরিক, অপশান ডি কয়লা ও লৌহ আকরিক, অপশান সি তুলা, অপশান ডি পেট্রোলিয়াম। তো সঠিক উত্তরটি হবে অপশান বি কয়লা ও লৌহ আকরিক। ভারতের অধিকাংশ কয়লা ও লৌহ আকরিক ছোটনাগপুর মালভূমি অঞ্চলেই পাওয়া যায়। ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। 4 নম্বর প্রশ্ন, সমভূমির প্রধান বৈশিষ্ট্য কি? অপশান এ অত্যন্ত উঁচু ভূমি, অপশান ডি ঢেউ খেলানো ভূমি, অপশান সি সমতল ও নিচু ভূমি, অপশান ডি মরুভূমি অঞ্চল। তো সঠিক উত্তরটি হবে অপশান টি সমতল ও নিচু ভূমি। সমভূমি হল সমতল ও নিচু ভূমি যা কৃষির জন্য উপযোগী। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, ভারতের বৃহত্তম সমভূমি কোনটি? অপশান এ উপকূলীয় সমভূমি, অপশান ডি উত্তর ভারতের সমভূমি, অপশান সি পূর্বাঞ্চলীয় সমভূমি, অপশান ডি দাক্ষিণাত্য সমভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি ভারতের উত্তর ভারতের সমভূমি। গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার পলিতে গঠিত উত্তর ভারতের সমভূমি হচ্ছে সবচেয়ে বড় সমভূমি। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সমভূমি হচ্ছে সাইবেরিয়ার সমভূমি। 6 নম্বর কোশ্চেন আমরা দেখব, দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন ধরনের শিলায় গঠিত? অপশান এ পাললিক, অপশান বি আগ্নেয় শিলা, অপশান সি চুনাপাথর, অপশান ডি বেলে পাথর। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি আগ্নেয় শিলা বা ব্যাসল্ট। একটি ব্যাসল্টের উদাহরণ হচ্ছে রেল লাইনের কালো পাথর। রেল লাইনের কালো পাথর ব্যাসল্ট শিলার একটি উদাহরণ বা আগ্নেয় শিলার একটি উদাহরণ। রেল লাইনের কালো পাথর। তো এখানে আমরা ব্যাখ্যা দেখব, দাক্ষিণাত্য মালভূমি মূলত লাভা প্রবাহ থেকে সৃষ্টি ব্যাসল্ট শিলায় গঠিত। 7 নম্বর কোশ্চেন, গঙ্গা সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? অপশান এ আগ্নেয়গিরির লাভা থেকে, অপশান বি নদীবাহিত পলি সঞ্চয়ের মাধ্যমে, অপশান সি ভূমিকম্পের ফলে, অপশান ডি হিমবাহের ক্ষয়ের ফলে। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি নদীবাহিত পলি সঞ্চয়ের দ্বারা। নদী বহন করে আনা পলি জমে গঙ্গা সমভূমি গঠিত হয়েছে। পরবর্তী কোশ্চেন 8 নম্বর, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কোন মালভূমির বিস্তার রয়েছে? অপশান এ দাক্ষিণাত্য মালভূমি, অপশান বি ছোটনাগপুর মালভূমি, অপশান সি মালওয়া মালভূমি, অপশান ডি মেঘালয় মালভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান বি ছোটনাগপুর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম অঞ্চলে ছোটনাগপুর মালভূমির প্রভাব রয়েছে। 9 নম্বর কোশ্চেন, কৃষির জন্য সবচেয়ে উপযোগী ভূমিরূপ কোনটি? অপশান এ মালভূমি, অপশান বি পর্বত, অপশান সি সমভূমি, অপশান ডি মরুভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান সি সমভূমি। উর্বর পলি ও সমতল ভূমির কারণে সমভূমিতে কৃষিকাজ সহজ হয়। পরবর্তী কোশ্চেন 10 নম্বর, কালো মাটি প্রধানত কোথায় পাওয়া যায়? অপশান এ গঙ্গার সমভূমিতে, অপশান বি দাক্ষিণাত্য মালভূমিতে, অপশান সি থর মরুভূমিতে, অপশান ডি সুন্দরবনে।
তো সঠিক উত্তরটি হবে অপশান বি, দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির ব্যাসল্ট টিলার ক্ষয়ের ফলে কালো মাটির সৃষ্টি হয়েছে। তো 11 নম্বর প্রশ্ন, কোনটি একটি আন্তঃপর্বত সমভূমি? অপশান এ কাশ্মীর উপত্যকা, অপশান বি গঙ্গা সমভূমি, অপশান সি উপকূলীয় সমভূমি, অপশান ডি মালওয়া মালভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান এ কাশ্মীর উপত্যকা। শিবালিক ও পীর পাঞ্জলের মাঝে উপত্যকাকে বলা হয় কাশ্মীর উপত্যকা। ব্যাখ্যা, কাশ্মীর উপত্যকা পর্বতবেষ্টিত হওয়ায় এটি আন্তঃপর্বত সমভূমির একটি উদাহরণ। 12 নম্বর কোশ্চেন, মালভূমি অঞ্চলে কোন শক্তি উৎপাদনের সম্ভাবনা বেশি? অপশান এ জলবিদ্যুৎ, অপশান বি জোয়ার শক্তি, অপশান সি সৌরশক্তি, অপশান ডি বায়োগ্যাস। তো সঠিক উত্তরটি হবে অপশান এ জলবিদ্যুৎ। জলপ্রপাত বেশি থাকায় জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ বেশি মালভূমি অঞ্চল। পরবর্তী কোশ্চেন 13 নম্বর, মালওয়া মালভূমি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি কেরল, অপশান সি অসম, অপশান ডি বিহার। সঠিক উত্তরটি হবে অপশান এ মধ্যপ্রদেশ। মালওয়া মালভূমির বেশিরভাগ অংশ মধ্যপ্রদেশেই অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, সমভূমিতে জনবসতি বেশি হওয়ার প্রধান কারণ কি? অপশান এ ঘন বন, অপশান বি কৃষির সুবিধা ও সহজ যোগাযোগ, অপশান সি খনিজ সম্পদ, অপশান ডি তুষারপাত। তো সঠিক উত্তরটি হবে অপশান বি কৃষির সুবিধা ও সহজ যোগাযোগ। সমতল ভূমি, উর্বর মাটি ও উন্নত যোগাযোগের কারণে জনবসতি বেশি হয় এই সমভূমি। দেখে নেব 15 নম্বর কোশ্চেন, মেঘালয় মালভূমি মূলত কোন শিলায় গঠিত? অপশান এ প্রাচীন কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা, অপশান বি বালি, অপশান সি কাদা, অপশান ডি চুনাপাথর। তো সঠিক উত্তর হবে অপশান এ প্রাচীন কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত। এটি ভারতের প্রাচীন ভূখণ্ডের একটি অংশ, মেঘালয় মালভূমি। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, পৃথিবীর সবচেয়ে বড় সমভূমিগুলির মধ্যে একটি হলো অপশান এ ইন্দো গাঙ্গেয় সমভূমি, অপশান বি সাহারা, অপশান সি আটাকামা, অপশান ডি তিব্বত। তো এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দো গাঙ্গেয় সমভূমি। ইন্দো গাঙ্গেয় সমভূমি বিশ্বের অন্যতম বৃহৎ পলল সমভূমি। দেখে নেব 17 নম্বর কোশ্চেন, মালভূমিতে কৃষি তুলনামূলক কম হওয়ার কারণ কি? অপশান এ উর্বর পলি বেশি, অপশান বি অসমতল ভূমি ও কম উর্বর মাটি, অপশান সি অতিবৃষ্টি, অপশান ডি নদীর সংখ্যা বেশি। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার, অসমতল ভূমি ও কম উর্বর মাটি। অসমতল ভূমি ও অনেক স্থানে কম উর্বর মাটির কারণে কৃষি এখানে সীমিত। দেখে নেব 18 নম্বর কোশ্চেন, নদীর পলি জমে যে সমভূমি গঠিত হয় তাকে কি বলে? অপশান এ ক্ষয়জাত সমভূমি, অপশান বি পলল সমভূমি, অপশান সি লাভা সমভূমি, অপশান ডি মরুভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি পলল সমভূমি। নদীবাহিত পলি সঞ্চয়ে যে সমভূমি সৃষ্টি হয় সেগুলি সাধারণত পলল সমভূমি নামে পরিচিত। সো হ্যালো ফ্রেন্ডস, এখানে প্রশ্নটি একটু ভুল আছে। প্রশ্নটি হবে যে পামির মালভূমিকে কি বলা হয়? তো সঠিক উত্তরটি হবে পৃথিবীর ছাদ। তো বাই মিস্টেক এখানে তিব্বত মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়েছে। প্রশ্নটি টাইপিংয়ে মিস্টেক আছে, আপনারা একটু এগুলোকে কারেকশান করে নেবেন এবং টাইপিং মিস্টেক হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পামির মালভূমিকে কি বলা হয়? প্রশ্নটি হবে পামির মালভূমিকে কি বলা হয়? অপশান এ পৃথিবীর ছাদ, অপশান বি নীল পর্বত, অপশান সি কালো মালভূমি, অপশান ডি সাদা মরুভূমি। তো সঠিক উত্তরটি হবে পৃথিবীর ছাদ। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। অত্যন্ত উঁচু অবস্থানের জন্য পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। দেখে নেব 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মালভূমি নয়? অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি মালওয়া মালভূমি, অপশান সি গঙ্গা সমভূমি, অপশান ডি দাক্ষিণাত্য মালভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান সি গঙ্গা সমভূমি। গঙ্গা সমভূমি একটি পলল সমভূমি, এটি মালভূমি নয়। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন এমসিকিউ ক্যাপসুল 20 পর্বের একটি গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন, পাবেন এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ। আর আরও একটা বিষয়, 19 নম্বর প্রশ্নটি একটু মিস্টেক থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।